দমদম বীরপাড়া সংলগ্ন জলাশয় থেকে শনিবার সকালে উদ্ধার হওয়া ভগ্নিপতি অভিজিৎ সাহা ও শ্যালক কৌশিক ওরফে পাপ্পু রায়ের পচা গলা দেহ উদ্ধারের পিছনে রয়েছে পরিকল্পিত খুনের ঘটনা। 1 মাস ধরে সে কথা বলার পরেও শেষ পর্যন্ত দেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্তে তৎপর দমদম থানার পুলিশ। মৃতদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে অপহরণ ও খুনের মামলা রুজু করে এফআইআর এ নাম থাকা ততুন দে নামে এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতকে এদিন ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। 14 দিন তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ব্যারাকপুর কমিশনারেটের অতিরিক্ত ডিসি বিশ্বজিৎ ঘোষ রবিবার জানিয়েছেন, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দেহ দুটি ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক সন্দেহ এটি খুনের ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত বছরের 23শে ডিসেম্বর সন্ধ্যায় এলাকার নির্মাণ ব্যবসায়ী অভিজিৎ সাহা তাঁর শ্যালক পাপ্পুকে নিয়ে দমদম স্টেশন এলাকায় আড্ডা মারতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। রাত 9:30টায় স্ত্রী মিতার সঙ্গে শেষবার কথা হয় অভিজিতের। 11টায় বন্ধ হয়ে যায় দুজনের মোবাইল ফোনও। তারপর থেকেই দুজন নিখোঁজ ছিলেন। অভিজিতের স্ত্রী 25শে ডিসেম্বর নিখোঁজ ডায়েরি করেন দমদম থানায়। পরে আরও কয়েকজনের নামে অভিযোগপত্র জমা দেন। অভিযোগ তৎপর হয়নি পুলিশ। গত 22শে জানুয়ারি মৃত অভিজিতের স্ত্রী মিতা সাহা ফের দমদম থানায় গিয়ে 8 জনের নামে এফআইআর করেন। নড়ে চড়ে বসে পুলিশ। শেষমেশ শনিবার জলাশয় থেকে উদ্ধারের পর ওই এফআইআর এর নাম থাকা ততুন দেকে গ্রেপ্তার করে দমদম থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃত দক্ষিণ দমদম পুরসভার কর্মী। নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত অভিজিৎকে কি খুন করা হয়েছে? হলে কেন? উত্তর খুঁজছে পুলিশ। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।